কাকে বলে? আমাদের এটা জামাতে। হ্যাঁ? জামাত। কেন জামাতকে কেন? জামাত ভালো তাই। তাই? হ্যাঁ। আচ্ছা কিভাবে বুঝলেন জামাত ভালো? জামাত সব দিকে ভালো। তাই? হ্যাঁ। চুরি নেই, ছোট্ট নাই, গবজে গন্ডা নাই, সোনা নাই, কিছু নাই, রাহাদানি নাই এর মধ্যে। সামনে জামাত ইসলামকে আপনি ভোট দেবেন? হ্যাঁ, জামাতে ভোট দেবো। কোনো কথা নেই। খাই জামাতে ভোট দেবো ওরা। খাই কি? আরো জগতে চালিয়ে দেবো। জামাতে ভোট দেবো তাও। তাও আমি বিএনপি ভোট দেবো না। হ্যাঁ? হিসেবে দেখতে চাচ্ছেন? জামাত। কেন জামাত ইসলামী বাংলাদেশ। জামাত ইসলাম বাংলাদেশ? হ্যাঁ, জামাত ইসলামী বাংলাদেশ। আচ্ছা জামাত ক্ষমতায় গেলে কি কোনো খারাপ কিছু করবে? না না না, খুব ভালো হবে। কোরআনের হাদিস, কোরআন দিয়ে দেশ চালাবে, খুব আরামে চলবো আমরা আল্লাহর হাদিস কোরআন হিসাবে। খুব সুন্দর লাগবে, খুব ভালো পরিবেশ হিসাবে দেশ চালাবে। আমরা এটাই চাই সবাই মিলে। দেশটা বর্তমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। আমার সাধারণ মানুষের আমাদের খুব নাকাল হয়ে গেছে, মানে ক্রয়সীমার বাইরে চলে গেছে। আমরা কেনাকাটা খাওয়া বা সংসার চালানোর মতন আমার পরিস্থিতি নেই। অনেক কষ্ট করে দেশ সামনে আগাতে হলে দেশকে সুস্থভাবে ভালো নেতৃত্বের মাধ্যমে দেশ চালাতে হবে। ভালো নেতৃত্বের মাধ্যমে আমার মনে হয় আগেই ভালো ছিল। এটা আমার ব্যক্তিগত কথা বললাম। আগেই ভালো ছিল, এখন দেশে অনেক শোনা পাচ্ছে যে অন্যায়, অত্যাচার, রাজধানী, চিন্তায় এগুলো হচ্ছে। আমরা পেপার পত্রিকা দেখছি, কিন্তু মিছিল মিটিংও অন্য জায়গায় ভাঙচুর, অনেক কিছু ঘটনা ঘটছে। এগুলি আমরা মনের দিক থেকে আন্তরিকভাবে খুব দুঃখিত দেশ নিয়ে, যে দেশের ভবিষ্যতে কি আসতেছে বা কি হবে, এটা আমরা খুব আশঙ্কাজনক বাস করতেছি। সামনে কিভাবে দেশটা আবার নতুন করতে, নতুন প্রজন্মের মাধ্যম দিয়ে করতে হবে, কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যম দিয়ে করতে হবে। সুষ্ঠু নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচন, এবং সেখানে কাকে প্রত্যাশা করা যাচ্ছে দেশে? সবাইকে অংশগ্রহণ করতে হবে নির্বাচনে। সবাই সব দলেরই করতে হবে। এককভাবে করলে তো এটা বৈধ আমি মনে করতে পারি না। সব দলেরই অংশগ্রহণের আমি আবেদন করি। দেশ যে সরকারে আসুক, আমরা দেশে ভালো চাই। আমরা ভালো, মানে কোনো দুর্নীতি হবে না, কোনো গ্যাঞ্জাম ফেরত হবে না, মারামারি হানাহানি হবে না। আমরা ভালো চাই। ভালো আসলে যে সরকার আসুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত আমার সাথ নাই। যে সরকার আসুক, ভালো আয়োজন আমরা চলতে পারি, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা সামনে কি ধরনের সরকার আপনি চাচ্ছেন? কোন দলকে চাচ্ছেন আপনি? আমরা বিএনপিকে চাচ্ছি। বিএনপিকে চাচ্ছেন দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া? হ্যাঁ, এগিয়ে নিয়ে যাবি। যে জিনিস মূল্য দাম, গরিব মানুষের কিনা খাওয়াই মুশকিল। তরকারির বাজার। সামনে কি ধরনের সরকার হলে এই দেশটাকে আবার নিয়ন্ত্রণ করা যাবে? এখন সরকার কে হবে আর কি বলবা, কে নিয়ন্ত্রণে রাখছে। হ্যাঁ, আপনার কাকে প্রত্যাশা? কোন দলকে আপনি প্রত্যাশা করছেন? আমরা তো আগের থেকে বিএনপি করি। আমরা ওই যে আওয়ামী লীগ 16 বছর তর্জন করছে, তা আমরা এইভাবে ঠিক আছি বিএনপি। বিএনপি। হ্যাঁ, দেশ আপাতত ভালোই চলছে, খুব খারাপ না, ভালো। সামনে কোন দলকে প্রত্যাশা করছেন ক্ষমতায় দেখার জন্য? সামনে আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন? জি, সুষ্ঠু নির্বাচন, এতে সব দলের অংশগ্রহণ আমরা কামনা করি। তারপরে প্রত্যাশা কাকে? প্রত্যাশা আমরা বিএনপি কে সাপোর্ট। বিএনপি কে চাচ্ছেন? আচ্ছা বিএনপি আসলে কি দেশটার সমাধান হবে আপনার মনে হয়? এটা সমাধান করা, বিগত দিনে যেসব কাণ্ড কারখানা হচ্ছে এসব সম্পূর্ণ নিরসন করতে গেলে কোন দলের এটা অগ্রসর হবে এটা ভাবা যায় না। এত অনেক মানে কাঠখড়ি লাগবে দেশটা সংশোধনে। সংস্কার করতে সময় লাগবে। সময় লাগবে। কমই তো লাগছে। কম তো মনে হচ্ছে। হ্যাঁ, আগের চেয়ে কি এখন কম মনে হচ্ছে? এখন আপনি যে কৃষি পণ্য যে জিনিস, সার ওষুধের দাম বাড়তি, বুঝলেন? সার ওষুধের দাম বাড়তি। বস্তাকে ধরেন যে 300-400 টাকা বেশি, প্রতিটা জিনিসের বেশি দাম, প্রতিটা জিনিসের দাম বেশি। আচ্ছা এইভাবে যদি দেশটা চলতে থাকে তাহলে দেশের কি ভাবমূর্তি কিরকম আসতে পারে আপনার ধারণা? এবার দেশ চললে দেশের ভাবমূর্তি ভালো হবে, কি বলেন? কৃষকরা যদি ভালো না পায় তাহলে কি কিভাবে চাবি বলেন?